কি একটা ক্যাপ্টেন রয়েছে শান্ত, কোন ক্যাপ্টেনের যোগ্য? এখন যে খেলে এগুলা ক্রিকেট খেলে নাকি ফাতলামি করতে হয় মাঠে? আর আমার মনে হয় ফাতলামি করতেই মাঠে আসে। ছোটখাটো দলের সাথে যদি এরকম খেলে তাহলে বাংলাদেশ কে বলবে? অস্ট্রেলিয়ার সাথে হাত ধরতে পারবো? Mushfiqur Rahim. I actually missed his batting, but hopefully next time I won't miss it. রাগান্বিত হবে না কেন যে এরকম খেলা জিম্বাবুয়ের সাথে ছোটখাটো একটা দল, ছোটখাটো দলের সাথে যদি এরকম খেলে তাহলে বাংলাদেশ কে বলবে? অস্ট্রেলিয়ার সাথে হাত ধরতে পারবো, নিউজিল্যান্ডের সাথে হাত ধরতে পারবো? এগুলো যোগ্যতা আছে এর সাথে খেলা? কি একটা ক্যাপ্টেন রয়েছে শান্ত, কোন ক্যাপ্টেনের যোগ্য? হ্যাঁ, এটা তো এও না। এই ভালো একটা প্লেয়ার মুশফিক আছে, মমিনুল আছে, অভিজ্ঞ আছে, এরা আর কত চান্স দিব? তাই একটা ভালো কিছু করার জন্য ভালো একটা ক্যাপ্টেন রাখো আর সাকিব আনার চেষ্টা করো। বাংলাদেশ টিম আগে মতো না। আগে ওই যে মাহমুদুল্লাহ ছিল, মাশরাফি ছিল, সাকিবুল হাসান ছিল, তারপর যে পঞ্চপাণ্ডব ছিল, ওদের খেলা দেখলে মনে অন্যরকম একটা শান্তি লাগতো। এগুলো এখন যে খেলে এগুলা ক্রিকেট খেলে নাকি ফাতলামি করতে হয় মাঠে? আর আমার মনে হয় ফাতলামি করতেই মাঠে আসে। আর শান্ত ওরে কুটা ক্যাপ্টেন আছে, ওইটা বলার মতো নাই, আর শুধু ক্যাপ্টেনই আছে। বাংলাদেশ বিসিবির কাছে একটাই আবেদন, সাকিবের দেশে ফিরিয়ে নিয়ে আসে। London, UK. It's my holiday time and it's my first match in the stadium. I liked it, although Bangladesh didn't do really good, but inshallah, I hope that they will do good. Who is your favorite player? Mushfiqur Rahim. মুশফিকের ব্যাটিং কেমন লেগেছে? I actually missed his batting, but hopefully next time I won't miss it. অনেক এনজয় করছি। একটু খারাপ লাগছে বাংলাদেশ ব্যাটিং লাইন একটু ব্যাটিংটা একটু খারাপ হয়েছে, কিন্তু এটা ভরসা আছে যে বাংলাদেশ ম্যাচে ফিরবে ইনশাআল্লাহ। আচ্ছা, বোলিং নিয়ে কি বলবেন? বোলিংটা আমাদের দুইটা উইকেট নেওয়া উচিত ছিল, কারণ যেহেতু বাংলাদেশের উইকেট অনেক একটা পর একটা গেছে, এই জন্য আমরা সবাই ভাবছিলাম যে হয়তো উইকেট দুই তিনটা কিভাবে নিতে পারলে আজকে ভালো হতো। খুবই বাজে আজকের ব্যাটিংটা, অন্তত খুবই বাজে ছিল। টেস্ট হিসাবে আজকের ব্যাটিংটা মেনে নেওয়া দুষ্কর, অনেক কষ্ট। 191 রানে 10 উইকেট, এটা টেস্ট ক্রিকেটে মানাই যায় না, তাও আবার 60 ওভারের মধ্যে। কার ব্যাটিং সবচেয়ে জঘন্য লেগেছে? মেহেদী হাসান, মিরাজ, সাদমান, ওপেনিং জুটিটা আমাদের তো কখনোই ভালো না, তারপরেও টেস্ট হিসেবে আরেকটু ভালো আশা করছিলাম, যেটা আমরা হতাশ। আর মেহেদী হাসান, মিরাজের কাছ থেকে 4 বলে 1 রান, এটা অনেক জঘন্য লেগেছে আজকে। মুশফিকুর রহিম অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার, তার পারফরমেন্স নিয়ে কি বলবেন? আসলে পঞ্চপাণ্ডবের দিন প্রায় শেষের দিকেই, প্রায় শেষ না আসলে শেষই, যেহেতু 4 জন নাই, আরেকজন থাকা আসলে কী জন্য আছে ওইটা আমরা নিজেও জানি না। আসলে না উনি পারতেছে ব্যাটিং করতে, না কিপিং করতে পারতেছে। ওনার অনেক চেঞ্জ আছে আমাদের, যেমন অঙ্কন আছে, তারপরে জাকির আছে, আসলে অনেক চেঞ্জ আছে, অনেক চেঞ্জ আছে। আমরা আশা করি বিসিবি এগুলো একটু মাথায় নেবে। তাইজুলকে অনেক পছন্দ করেন, এত পছন্দের কারণ কি? আমার ইচ্ছা ভাইয়া, আমার ওকেই ভালো লাগে, ওর বোলিং অনেক ভালো খেলে ভাইয়া, তাই। আচ্ছা, আজকে ওভারঅল বাংলাদেশের ব্যাটিং নিয়ে কি বলবেন? ওভারঅল বলবো যে ভাইয়া আরো ভালো করতে পারতো, কিন্তু এত তাড়াতাড়ি উইকেট পড়ে গেছে। যদি টপ অর্ডারে যারা উঠছিল তারা যদি একটু ভালো করে ধরে খেলতো, টেস্ট ম্যাচ আস্তে আস্তে ধরে খেলতো, তাহলে আরো ভালো করতে পারতো রান। এত তাড়াতাড়ি উইকেটটাও চলে যাওয়া ঠিক আছে। এই টেস্টের ভবিষ্যৎ কি? বাংলাদেশ জিততে পারবে? আমার মনে হয় যে হ্যাঁ, জিততে পারবে এটা।